শেখ, নফল সালাতের মধ্যে কোন সালাত সর্বোত্তম? নফল সালাতের মধ্যে কোন সালাত সর্বোত্তম? উত্তর, নবী দাউদ আলাইহিস সালামের সালাত সর্বোত্তম। নবী দাউদ আলাইহিস সালামের সালাত সর্বোত্তম। কোন সালাত? নফল সালাতের মধ্যে। হাদিস সহিহ বুখারী মুসলিমের। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم احب الصلاه الى الله صلاه داউদ। আল্লাহর নিকট সবচেয়ে নফল সালাতের মধ্যে প্রিয় সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। কি করতেন তিনি? দাউদ আলাইহিস সালাম ওয়াহাব্বুস সিয়ামি সিয়ামু দাউদ। এই প্রসঙ্গে রাসূল আরো একটা বললেন, নফল সাওমের মধ্যে উত্তম সাওম হচ্ছে দাউদের সাওম। নফল সাওমের মধ্যে উত্তম সাওম কার? সাওম দাউদ আলাইহিস সালামের। তাহলে নফল সালাতের মধ্যে উত্তম সালাত দাউদ আলাইহিস সালাম, নফল সিয়ামের মধ্যে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেমনে উত্তম হলো? রাসূল বলছেন, কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসা। তিনি অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন আর 1/3 প্রহরে তিনি উঠতেন, সেখানে তিনি সালাত আদায় করতেন। অতঃপর ইয়ানামু সুদুসাহু, সালাত আদায়ের পর আবার 1/6 রাত তিনি আবার একটু বিশ্রাম নিতেন। ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। উত্তম শ্রম কেমনে হলো? তিনি একদিন সিয়াম পালন করতেন, পরের দিন সিয়াম রাখতেন না, অর্থাৎ একদিন পর পর সিয়াম পালন করা সর্বোত্তম সিয়াম। আর দাউদের সালাত হচ্ছে সর্বোত্তম নফল সালাত। অর্ধরাত অর্থাৎ সূর্য ডুবার পর থেকে, কিন্তু অর্ধরাত নয়। আমরা ওইটাই হিসাব করি, সূর্য ডুবার পর থেকে রাত 12টা। হুজুর, আমি তাহলে এখন তাহাজ্জুদ করে শুতে পারবো? তারপরে রাত 12টা পর্যন্ত উনি টিভি দেখছেন, রাত 12টা পর্যন্ত উনি মোবাইলে আছেন, রাত 12টা পর্যন্ত উনি দুনিয়াবি কাজে ব্যস্ত, এখন তাহাজ্জুদ করে শুয়ে যায়। আসলে হাদিসে বলা হয়েছে ইশার সালাতের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া রাসূলের অভ্যাস, সাহাবীগণের অভ্যাস, সালফে সালিহিনগণের অভ্যাস। এমনকি ইশার সালাতের পর কোনো কথাবার্তা বলা যায় নাই, ব্যবসা তো দূরের কথা, রাজনৈতিক গল্প আলাপ আলোচনা তো দূরের কথা। হ্যাঁ, হাদিস কোরআন এটাও পড়া অল্প অনুমতি দেওয়া হয়েছে। অথচ আমরা এই যে ধর্মসভাগুলি করি, ইসলামী জলসাগুলি করি, কোরআন মাহফিলগুলি করি, রাত 2টা 3টা পর্যন্ত, কেউ তো ভোর পর্যন্ত করে থাকে। এভাবে করা জায়েজ নাই, নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাম, অর্থাৎ আমরা যখন শুয়ে যাই, মনে করেন সর্বোচ্চ 10টা রাত 10টায় শুয়ে গেলাম, অর্ধরাত পার হওয়ার পর আমরা উঠলাম, উঠে তাহাজ্জুদের সালাত পড়লাম, নফল সালাত আদায় করলাম, তারপরে আরেকটু বিশ্রাম নিলাম, ফজরের রক্ত হলো, ফজরের জামাতে গেলাম, সালাত আদায় করে এসে তারপরে আমরা অন্যান্য কাজকর্মে লিপ্ত হইলাম। কিন্তু আমরা আবার এই কাজগুলো করি, অন্যান্য কাজকর্মে লিপ্ত হই না, আবার এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো। ও আমার উম্মতরা সকাল বেলায় যেগুলি কাজ করবে, ব্যবসার কাজ করবে, কৃষি কাজ করবে, সংসারের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দেয়। বিশ্বাস না হয়, আপনি ফজরের সালাত করে 2 ঘন্টা কাজ করবেন, দেখবেন সারা প্রায় অর্ধেক দিনের কাজ হয়। এটার প্রমাণ আমি নিজে। আমি প্রতিদিন ফজরের সালাতের পর আধা ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত হাঁটি, হেঁটে এসে প্রায় বাসায় 2 ঘন্টা কাজ করি। এখন পারছি না, শরীর দুর্বল, পারতেছি না, 2 ঘন্টা বাসায় কাজ করি। তারপরে আমি গোসল করি, নাস্তা খেয়ে মাদ্রাসায় যাই, 8টা 8:30 মধ্যে চলে যাই। সারাদিন আর ঘুমানোর কোনো সুযোগ নাই, শুধু দুপুরের বেলা কাইলুলা। কাইলুলার অর্থ হচ্ছে বিশ্রাম। আর আমরা দুপুর বেলাও খাওয়া খেয়ে দিয়ে একদম পেট ভরে খেয়ে দিয়ে বাসায় ঘুমাই। যার বাসায় যাবে না, অফিসে আবার আলাদা রুম, বসের জন্য আলাদা রুম দেওয়া আছে। বস এখন ঘুমাচ্ছে, অফিসের কাছে বস কি করছে, ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে। ঘুম পাড়ি উঠে তারপরে আপনার কাজ করে দেওয়া হবে। এগুলি সব কোরআন এবং সুন্নাহর বিরোধী কাজ। এগুলি আমাদের অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংসারে বরকত, উন্নতি, রিজিকে বরকত, উন্নতি, ধন সম্পদে বরকত, উন্নতি, পরিবারে সুখ শান্তি শৃঙ্খলা, সমাজে শান্তি শৃঙ্খলা, রাজনীতিতে শান্তি শৃঙ্খলা, এগুলি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।